সকালে ঘুম থেকে উঠে দরজাটা খুলেই দেখি যে এরকম পরিমাণে কুয়াশা পড়েছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। দেখো চারিদিকটা কুয়াশাতে ঢাকা, আর এইদিকে টাইম হয়ে গেছে কিন্তু 7:15 বাজে, দেখে কিন্তু একেবারেই মনে হচ্ছে না। তো যাই হোক, এদিকে আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি, উঠানে চড়া দিয়ে নিয়েছি, তারপর উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমি অনিশার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ বারটা ছিল শুক্রবার, এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে ওই যে দেখালাম সকাল 7:30 থেকে কাজটা শুরু করেছিলাম। এদিকে ছেলের চাল ডালের খিচুড়ি করব, সেই কারণেই বেশি করে একবারে দোকান থেকে নিয়ে এসে আমি একটা কন্টেনারে রেখে দিলাম। তো এইভাবে রেখে দেওয়ার কারণ হচ্ছে, এইভাবে যদি আমি রেখে দিয়ে একবারে নিয়ে এসে, যেহেতু প্রতিদিন আমার অল্প অল্প করে চাল ডাল নিয়ে এসে মিশিয়ে খিচুড়িটা করতে হয়, তাই ভাবলাম সব কিছু একবারে মিশিয়েই রেখে দিই, তাই এই ব্যবস্থাটা নেওয়া। তারপর এদিকে ওর খিচুড়িটা করব, একটু সকাল সকালই ওর খিচুড়িটা বসাবো। আর যেহেতু তোমার চারিদিকটা একটু কুয়াশা ভরে গেছে আর অন্ধকার অন্ধকার টাইপেরও হয়ে আছে কিন্তু, তো সেই কারণে আমি এখানে তাড়াতাড়ি করে ওর জন্য খিচুড়িটা করছি। আর ও না উঠে গেছে, ও উঠে ঘরেই রয়েছে, ও দেখছিল টিভি, সেই কারণে আমি ভাবলাম ও যতক্ষণ ঘরে থাকে ততক্ষণই ভালো, ততক্ষণে আমি আমার এইদিকের কাজবাজগুলো সারি, মানে ওর খাবার বলো, আমাদের ব্রেকফাস্ট বলো, সেগুলো তৈরি করে নিই, তারপর অন্য কাজে যাব। এদিকে আমি তোমার ফার্স্টে একটা কুমড়ো কেটে নিয়েছিলাম, তারপর কিছুটা তোমার মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি, আর কি সবজি যা যা লাগে, গাজর, তারপর এদিকে একটুখানি ফুলকপি দিয়েছিলাম, তারপরে একটু পালং শাক কুচিয়ে নিয়েছি। আর ওর খিচুড়িতে একটু টমেটো দিলে ও খুব ভালোবাসে খেতে, দেখেছি ছোটোবেলা থেকেই না। ওকে যদি আমি টমেটো দিয়ে খিচুড়িটা খাওয়াতাম, আর ও যখনই ওর মুখে ভাত হয়ে গেছিলো বা অন্নপ্রাশন হয়ে গেছিলো, তারপর থেকেই না আমি ওর খিচুড়ি খাওয়াতাম, আর খিচুড়িতে কিন্তু ও এগুলো খেতে ভালোবাসতো। আর এখানে সমস্ত ধরনের সবজি, পেঁয়াজ, রসুন, আর ওই যে চাল ডালটা ভিজিয়ে রেখেছিলাম, কয়েকটা সোয়াবিন দিয়েছিলাম, সেটা নিয়ে নিয়েছি। এখানে 2 চামচ মতন আমি ঘি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারটা গরম করে। তারপর এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে জিরে, ওই 4-5 দানা মতন। তারপর এখানে আমি যে রসুনটা ছাড়িয়েছিলাম, সেই রসুনটা দিয়ে দিয়েছি ফোড়নে। তারপর খানিকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ রসুন দিয়ে খিচুড়ি করলে আমার বাবান দেখেছি খুব একটা ভালো কোনো কিছুই খায় না, তবে এগুলো একটু দেখেছি মানে মোটামুটি খায় আর কি। তো তারপর এখানে চাল ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি এখানে যে সবজিটা কেটে রেখেছিলাম, সেটা ধুয়ে নিয়েছিলাম সমস্ত সবজি, সেটাই এখানে দিয়ে দিয়েছি। তো তারপর এখানে এটাকে আমি ভালো করে হালকা ভেজে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন হলুদ আর লবণ দিয়ে নিয়ে তারপরও আমি আবারও এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, ভালো করে ভাজা করে নিয়েছি আর কি। তারপর এখানে অ্যাড করেছি আমি জল, এখানে আমি কোনো গরম জল অ্যাড করলাম না, ঠান্ডা জলটাই অ্যাড করলাম। তো তারপর না ডালগুলো হচ্ছে তোমার প্রেশার কুকারের সঙ্গে লেগে গেছিলো, তার জন্য না একটু আটকে যাচ্ছিলো, সেটা একটু ছাড়িয়ে দিয়ে আমি এখানে প্রেশারে বসিয়ে দিয়েছি। আর নিজের জন্য করে নিয়েছিলাম একটু চা, কারণ চা খাওয়া হয় না, 2 দিন হলো চা খাওয়া হয় না, তড়িঘড়ি করে কাজবাজ সারা, আর তোমাদের সঙ্গেও শেয়ার করা হয় না, তাই চায়ের সঙ্গে একটা বিস্কুট নিয়ে নিয়েছি। বিস্কুট নিয়ে আমি বিস্কুটটা দিয়ে চাটা শেষ করলাম। তো তারপর দুপুরের রান্না বসাবো, তার আগে ভাবলাম বাবানকে খাওয়াতে যাব, তার আগে ভাবলাম চালটা নিয়ে এসে চালটা ধুয়ে ভিজিয়ে রাখি। এইদিকে চালটা যেটা আমি করে থাকি প্রতিদিন, চালটা একটা কৌটোয় তুলে নিলাম। তারপর কিন্তু এখানে আমি চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি জল দিয়ে নিয়ে, তারপর একটুখানি জল দিয়ে আমি চালটা ভিজিয়ে রাখবো। এতে কিন্তু চালটা ভিজিয়ে রাখলে গ্যাসটা অনেকটা কম পড়ে। দেন আমি এখানে বাবানের খিচুড়িটা নিয়ে নিচ্ছি, ওকেও খাওয়াতে হবে। আমি চালটা ভিজিয়ে সাইডে রেখে দিয়েছিলাম আর ওকে খাইয়ে নিয়েছি। খাওয়ানোর পর চলে এসেছি ছাদে। কালকের যে জামা কাপড়গুলো ধোয়া হয়েছিল সেগুলো কিন্তু মোটেও শোকায়নি, মানে হালকা মতন শুকিয়েছে, তো সেই কারণে ওগুলোই আমি ছাদের উপরে দিয়ে দিচ্ছি। আর কি বলো তো, এখন যা ওয়েদার না, এই ওয়েদারে কিন্তু মোটেও একটা দিনে শোকানো সম্ভব না, তুমি যতই জামা কাপড় কাচো না কেন। আর আমাদের ছাদে তো একেবারেই নয়, কারণ ছাদ এই 10টা থেকে তোমার ধরো 12টা অবধি থাকবে, তারপর কিন্তু মানে 12টা 10-15 নাগাদ আসলে পরে তুমি ছাদে রোদ্দুর পাবে না, কারণ যেহেতু আমাদের ছাদে দোতলা করার জন্য আর কি দেওয়াল গাঁথা আছে, তো সেখানে না দেয়ালটাতেই রোদ্দুরটা পড়ে, আর এই দিকটায় ছাদে আর কি জামা কাপড় মেললে পড়ে না। আর এখানে চালটা দেখতে পাচ্ছ কতটা ফুলে গেছে, তারপর জলের ভিতর দিয়ে দিয়েছি। আর একটুখানি আমি গাজর নয় সরি তোমার কুমড়ো সিদ্ধ দিয়েছিলাম বাবানকে খাওয়ানোর জন্য। এখানে ভাতটা হয়ে গেছিলো, ভাতের মাঠটা ঝরানোর জন্য বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি ডাল সিদ্ধ বসিয়েছিলাম, ডালের ওপরে যে ফোম বা ফেনাগুলো উঠেছিল
মুসুরি ডালটা কিন্তু এই ফেনা বা ওপরের যে ফোমটা থাকে ওটা কখনোই খাওয়া উচিত নয়, সেই কারণে আমি ফেলে দিয়েছি। আর ওতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ইউরিক অ্যাসিড থাকে, প্রতিটা ডালে ইউরিক অ্যাসিড থাকে, তবে তোমার এই মুসুরি ডালটায় পরিমাণটা একটু বেশি থাকে। আর এখানে আমি টমেটো ডাল করব, আর মুসুরির ডাল করা মানে তো আমার টমেটো ডাল করা। এখানে টমেটো দিয়ে দিয়েছি, তাই আমি আর ডালটা ফার্স্টে ভালো করে একটুখানি ঘুটে নিয়েছিলাম আর কি হাতা দিয়ে, তারপরে জল দিয়ে দিয়েছিলাম, গরম জল। তারপরে টমেটো দিয়ে পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে নিয়ে আর একটুখানি আমি ফুটিয়ে নিয়ে নামিয়ে নিয়েছিলাম। তারপর এখানে ফোড়ন দেবো, ফোড়নে আমি শুধু সর্ষেটা দেবো আর একটুখানি শুকনো লঙ্কা। আর টমেটো ডালে কিন্তু শুকনো লঙ্কা আর সর্ষে ফোড়ন দিলেই বেশি ভালো লাগে খেতে। এখানে আমি সর্ষেটা একটু হাতা দিয়ে ভেঙে নিলাম যাতে তোমার ফ্লেভারটা একটু বেশি পাওয়া যায়। আর দুটো শুকনো লঙ্কা আমি এখানে দিয়েছিলাম, ডালে বেশি লঙ্কা দেওয়াও উচিত নয়। তো তারপর দেওয়ার পর আমি এখানে ফোড়ন দিয়ে দিয়েছি, আর ডালটার কালারটা কি দারুণ এসেছে দেখেছো। তারপর কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছিলাম ডালটা। তো ডালটা নামানো হয়ে গেছে। ওদিকে আমি বেগুন ভাজা বসিয়েছিলাম, দেখতেই পেরেছো। বেগুন ভাজাটা কমপ্লিট, এখানে আমি নামিয়ে নিয়েছিলাম। তো আমার রান্নাবান্না আজ সেরকম কিছুই করিনি। তো দেন আমি চলে এসেছিলাম দোকানে, বাবানের পাপা গেছিলো একটু কাজে, তো আমি দোকানে ছিলাম। দোকানে থাকলে পরে ভাবলাম এই কাজগুলো আমি একটু গুছিয়ে দিই। আর এখানে আমাদের সবজিগুলো রয়েছে দেখো, দুপুর অবধি সবজি বিক্রি হয়, তারপর কিন্তু খুব একটা সবজি বিক্রি হয় না। তাই ভাবলাম এই কাজটা একটু আগিয়ে রাখি। বাবানের পাপা তো সারা দিনই করে, তো যেহেতু আমার স্নান হয়নি এখনও, আমি ভাবলাম আমি এই কাজগুলো আগিয়ে রাখি। আর মানুষটা তো সারাটা দিন আমাদের জন্য করে, তার জন্য না হয় একটু করলাম। আর কি বলতো, কাজ করলে না কষ্ট হয় না, অবশ্যই কষ্ট হয় না বলাটাও ভুল, কিছু কিছু কাজের ক্ষেত্রে কষ্ট হয়। তো কাজ করার পর না অনেকটা ফ্রেশ ফিল হয়, আর মনে হয় না যে আমি এই কাজটা করেছি। বা কাজ করার সময় হয়তো একটু কষ্ট হয়, তারপর কাজটা হয়ে গেলে কিন্তু বেশ পরিষ্কার লাগে। আর বাবানের পাপা যেহেতু দোকানে নেই, এই কাজগুলো কিন্তু বাবানের পাপা না হলে বাবানের দাদুই করে থাকেন, কিন্তু আজ আমিই করলাম যেহেতু আমি দোকানে ছিলাম। আমি খুব একটা বেশি দোকানে থাকি না বা দোকানের এই কাজগুলো করি না। তবে বাবানের পাপা জল দিতে গেছিলো, আর বাবানের দাদুর শরীরটা একটু খারাপ, তাই ভাবলাম আমি এই কাজগুলো আগিয়ে রাখি। তারপর তো ও আসলে পরে ওর যতটুকুনি করার ও তো করবেই। তো সেই কারণে আমি সবজিগুলো সমস্ত তুলে রেখে এই দিকটা পরিষ্কার করে ঝাড় দিয়ে দিয়েছি। আমাদের সামনের দিকটা এই দিকটায় অনেকটা ঢালাই করা আছে, পুরো ঢালাইটা আমি ঝাড় দিয়ে রাস্তার ওই সাইডে দিয়ে এসেছি। গুড ইভিনিং। এখন কিন্তু অনেকটা বেলা পেরিয়ে গেছে, তার মধ্যে কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি। তাই ভাবলাম সন্ধ্যাবেলায় একটু ব্রেক মানে জলখাবার করব, তো সেটার জন্য টিফিন করব আর কি। তো বাবানের বাবা কয়েকটা দিন ধরে বলছিল একটু চাউমিন করো, তো আমি না শীতের ভেতর আর উঠতে ইচ্ছা করতো না বিছানায় বসলে পরে, তাই ভাবলাম না আজ একটু করেই দিই। তাই একটুখানি চাউমিন করব বলে এখানে একটুখানি বাঁধাকপি মটরশুঁটি আর চাউমিনটা সিদ্ধ করে নিয়েছিলাম আগে ফার্স্টে। তারপরে এখানে তেল কড়াইতে দিয়ে আমি আলুটা ভেজে নিয়েছি। আর আমার চাউমিন বলো পাস্তা বলো এগুলোতে মানে আমার এই ফাস্টফুডের ভেতর আলুটা বেশ পছন্দের। তার ভেতর আমি কড়াইতে তেল গরম করে নিয়ে আলু ভেজে নিয়ে তার ভেতর আগে ফার্স্টে রসুন আর পেঁয়াজ ফোড়ন দিয়ে নিয়ে তারপর কিছুটা তোমার আমি দিয়ে দিয়েছিলাম এখানে টমেটোটা দিয়ে আমি এখানে ভাজা ভাজা করে নিয়ে আলুর সঙ্গে মিশিয়ে নিয়েছিলাম বেশ ভালো করে। আর আলুটা বেশ ভালো করেই ভেজেছিলাম। তারপর এখানে একটা ডিম দিয়ে দিচ্ছি, ডিমের পরিমাণটা একটু কমই হয়ে গেছে, তবে একটা ডিমই দিয়েছি। আর আমি খুব একটা ডিম এগুলোতে দিই না, যেহেতু সবজি থাকে এখানে, মানে আমি যখন চাউমিনটা করি বা ফাস্টফুড কোনো কিছু করি আমারটাই না অনেকটা পরিমাণে আমি সবজি অ্যাড করি, সেই কারণে আর কোনো ডিমটা একটু কমই দিই। তারপর এখানে তোমার সিদ্ধ করে রাখা যে চাউমিনটা ছিল সেটা আমি এর ভিতরে দিয়ে দিয়েছি, দিয়ে নিয়ে আমি এখানে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন আমি এখানে লবণ অ্যাড করছি। তারপর আমি অ্যাড করব এখানে একটুখানি ম্যাগি মশলা, যেটা প্যাকেট পাওয়া যায় ম্যাগি মশলা, সেই প্যাকেট মশলাটাই ইউজ করেছি আমি। আর সেটা দিলে কিন্তু দারুণ লাগে চাউমিনটা খেতে। এখানে বাবানের পাপার আর বাবানের ঠাম্মি দাদুকে দিয়ে আসছি। তারপর কিন্তু এখানে আমি আর বাবান বসে গেছি চাউমিন নিয়ে। তবে আজ আসি, দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওর সঙ্গে নতুন কোনো সকালে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন।